হ্যালো বন্ধুরা, এই বৃষ্টির দিনে সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। উষা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এই সিজনে সবাই তালে বড়া খায়, তো আমিও তালে বড়া বানিয়ে ফেললাম। তো উপকরণগুলো সবাই দেখে নাও। এটা হচ্ছে ময়দা, তারপরে 3টে কলা, তারপরে নারকেল কুড়ানো, তারপর আমুলের পাউডার দুধ, তারপর চিনি এবং সুজি। সুজি না দিলে তালের বড়া নরম হবে না, তো সুজি তো দিতেই হবে। এটা হচ্ছে তালের কাত। তো প্রথমে তালটাকে ভালো করে চেঁচে কাত বের করতে হয়। সেই কাতের মধ্যে দেখো কলা দিলাম, তারপর কুচানো নারকেল দিলাম, কুড়ানো, তারপরে সুজি দিলাম, অবশ্যই চিনি দিতেই হবে, কারণ মিষ্টি তো করার জন্য চিনি তো লাগবেই। এবার দিলাম ময়দা, আর সবশেষে দিলাম পাউডার দুধ। এবার আমাকে এই উপকরণগুলোকে সব একসাথে নিয়ে ভালো করে মাখাতে হবে। যত ভালো করে মাখাবে, যত সুন্দর করে মাখিয়ে ফাটাতে পারবে, তালের বড়া তত ফুলবে। এবার আমি মাখানো শুরু করলাম। প্রথমে কলাগুলোকে ভালো করে চটকে নিলাম। তো ভালো করে মাখাতে হবে, বারবার করে ফাটাতে হবে। সমস্ত উপকরণ আমি একসাথে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে আমি মাখাচ্ছি, কেমন দেখেছো? ভালো করে মাখাতে হবে। এরপরে আমি ভালো করে ফাটিয়ে নিলাম। এরপর দেখো আমি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিলাম। তারপরে দেখো আমি একে একে তালের বড়ার আকার করে গোল 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 করে ফুরুলির মতো ছাড়লাম। এই সিজনে কার কার বাড়ি তালের বড়া হয়েছে আর কারা কারা এখনও খাওনি কমেন্ট করে জানিও। তো দেখো এরপর আমি পুরো রাউন্ড করে করে দিয়ে লাল লাল করে ভাজবো। তালের বড়া লাল লাল করে না ভাজলে ভালো লাগে না। দেখো কি সুন্দর ফুলে ফেঁপে উঠছে, দেখো, কারণ আমার মাখানোটা ভালো হয়েছিল, তাই ফুলে ফেঁপে উঠছে কি সুন্দর বড়াগুলো ফুরুলির মতো। দেখছো সবাই? এবং খেতেও খুব টেস্টি হয়েছিল, কারণ ভিডিওটা 2-4 দিন পরেই আমি আপডেট দিয়েছি। দেখছো কি সুন্দর ফুলেছে, কি বড় বড় টোপা টোপা হয়েছে, এবং খুব নরম সফটও হয়েছিল। দেখো এবার কি সুন্দর লাল লাল হয়ে গেল, দেখো এবার রেডি হয়ে গেল। এবার এগুলোকে নামিয়ে নেব। কার কার ভালো লাগলো আর কার কার ভালো লাগলো না কমেন্ট করে জানিও। ওকে, টাটা, বাই বাই।